হ্যালো স্টুডেন্টস, আমি মিঠু ম্যাম। টার্গেট 2026 প্রশ্ন সংকলন ইংরাজি ক্লাস 5-এর আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়ছি। অলরেডি আমাদের সেকেন্ড সামেটিভের 3টে চ্যাপ্টার কমপ্লিট হয়েছে। আজকে 4th চ্যাপ্টার অর্থাৎ লেসন 8 এই পর্যন্তই সেকেন্ড সামেটিভ পরীক্ষা হবে। আজকে আমরা চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করব আলোচনা। তো আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে বিল্ডিংস টু রিমেম্বারের যা যা কোশ্চেন পরীক্ষায় আসতে পারে মোটামুটি তার একটা ধারণা আমরা নেব। চ্যাপ্টার 8 বিল্ডিংস টু রিমেম্বার। তাহলে এখানে প্রথম প্রশ্ন শুরু হচ্ছে, আনসার দি ফলোয়িং কোয়েশ্চেন্স। এ, হোয়াট ডিড মিতা অ্যান্ড হার ক্লাসমেটস ভিজিট ইন দ্য ব্যান্ডেল? ব্যান্ডেলে গিয়ে মিতা এবং তার সহপাঠীরা কি দর্শন করেছিল, কি পরিদর্শন করেছিল? মিতা অ্যান্ড হার ক্লাসমেটস ভিজিটেড দি ব্যান্ডেল চার্চ। মিতা এবং তার সহপাঠীরা ব্যান্ডেল চার্চ পরিদর্শন করেছিল। হাউ মেনি স্টুডেন্টস ওয়ার দেয়ার ইন দ্য টিম? টিমে মোট কতগুলি স্টুডেন্ট ছিল, তাদের দলে কতগুলি স্টুডেন্ট ছিল? 25 স্টুডেন্টস ওয়ার দেয়ার ইন দ্য টিম। টিমে সেই দলে কটি স্টুডেন্ট ছিল? 25টি স্টুডেন্ট ছিল। হোয়েন ওয়াজ দ্য চার্চ ডিস্ট্রয়েড? কখন চার্চটি ধ্বংস করা হয়েছিল? দ্য চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড ডিউরিং দ্য মুঘল সিজ অব হুগলি। চার্চটি ধ্বংস হয়েছিল মুঘলদের হুগলি অবরোধের সময়। হোয়াট ডিড শাহজাহান গ্র্যান্ট অ্যান্ড ডোনেট টু দ্য চার্চ? শাহজাহান এই চার্চকে কি কি মঞ্জুর করেছিল এবং কি দান করেছিল? শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দি চার্চ। শাহজাহান টাকা দিয়েছিলেন এই চার্চটি নতুন করে তৈরি হওয়ার জন্য। অ্যান্ড অলসো ডোনেটেড 777 বিঘাস অফ ল্যান্ড টু দ্য চার্চ ইন দ্য ইয়ার 1633। এবং 777 বিঘা জমি 1633 খ্রিস্টাব্দে চার্চকে দিয়েছিলেন। হোয়াট ওয়াজ মুঘল এম্পেরার্স অর্ডার ফর দি প্রিজনার্স? বন্দীদের জন্য মুঘল সম্রাট কি আদেশ দিয়েছিলেন? মুঘল এম্পেরার্স অর্ডার ফর দি প্রিজনার্স, মুঘল সম্রাটের আদেশ ছিল বন্দীদের জন্য ওয়াজ টু মেক দেম স্ট্যান্ড বিফোর ফেরোসাস এলিফ্যান্টস, তাদেরকে ভয়ঙ্কর হিংস্র হাতির সামনে দাঁড় করিয়ে দেয়ার। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্টস। সত্যি হলে ট্রু এবং মিথ্যে হলে এফ লিখতে হবে এবং তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, যে কোন বাক্যগুলো দেখে তোমরা একে ট্রু বা ফলস বলছো। দেয়ার বাস স্টার্টেড ফ্রম কলকাতা। কলকাতা থেকে তাদের বাস চলতে শুরু করলো। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর। তাদের বাসটি চন্দননগর থেকে ছেড়েছিল। তাহলে এই যে বাক্যটা এটা হচ্ছে মিথ্যা এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট যেটা দেখালাম ওটা লিখতে হবে। দ্য টিম ওয়াজ ভিজিটেড দি ব্যান্ডেল চার্চ। সেই দলটি পরিদর্শন করেছিল ব্যান্ডেল চার্চের, এটি সত্য। এর সাপোর্টে সেন্টেন্সটা দেখে নেব। দে ভিজিটেড দি ব্যান্ডেল চার্চ। তারা ব্যান্ডেল চার্চ পরিদর্শন করলো। দি স্টুডেন্টস শ a few wall paintings of Christ and the small clock with 3 faces. তারা খুব কম সংখ্যক যীশুখ্রিস্টের পেন্টিং দেখেছিল, ছবি দেখেছিল। অ্যান্ড দি স্মল ক্লক, এবং একটি ছোট্ট ঘড়ি দেখেছিল যার 3টি মুখ ছিল। এটা ফলস হবে। এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নেব। দে স মেনি ওয়াল পেন্টিংস অফ ক্রাইস্ট। তারা খ্রিস্টের অনেক দেয়াল চিত্র দেখেছিল। অ্যান্ড দি হিউজ ক্লক উইথ 4 ফেসেস, এবং একটি বড় ঘড়ি দেখেছিল যার 4টি মুখ ছিল।
তাহলে এটি ফলস হয়েছে। এম্পেরার শাহজাহানস অর্ডার ওয়াজ টু কিল দ্য প্রিজনার। সম্রাট শাহজাহানের আদেশ ছিল বন্দীদেরকে হত্যা করা, এটি মিথ্যা। হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার। তার অর্ডার ছিল, আদেশ ছিল ওই সমস্ত বন্দীদের শাস্তি দেয়া। সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড, তাই তাদেরকে দাঁড় করানো হয়েছিল বিফোর ফেরোসাস এলিফ্যান্টস, হিংস্র হাতির সামনে। তাহলে শাহজাহানের আদেশ ছিল হাতির সামনে, হিংস্র হাতির সামনে তাদের দাঁড় করানো। দি নেম অফ দি প্রিস্ট ওয়াজ ফাদার জন দ্য ক্রুজ। পুরোহিতের নাম ছিল ফাদার জন দ্য ক্রুজ, এটা সত্যি। দি প্রিস্ট ফাদার জন দ্য ক্রুজ অ্যালং উইথ আ ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস ওয়াজ টেকেন টু আগ্রা পোর্ট বিফোর দ্য মুঘল এম্পেরার শাহজাহান। তাহলে পুরোহিত জন দ্য ক্রুজকে নিয়ে যাওয়া হয়েছিল কয়েক হাজার খ্রিস্টানদের সঙ্গে আগ্রা পোর্টে, যে মুঘল এম্পেরার শাহজাহানের সামনে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। এখানে কিছু অল্টারনেটিভ দেয়া আছে, যেটা ঠিক হবে তার পাশে রাইট চিহ্ন দেব। মিতা অ্যান্ড হার ক্লাসমেটস ওয়েন টু ব্যান্ডেল চার্চ। মিতা এবং তার সহপাঠীরা ব্যান্ডেল চার্চে গিয়েছিল। উইথ দেয়ার, কার সাথে? জিওগ্রাফি টিচার, ইংলিশ টিচার, হিস্ট্রি টিচার, সায়েন্স টিচার। ভূগোলের শিক্ষক নাকি ইংরাজির, নাকি ইতিহাসের, নাকি বিজ্ঞানের? ইতিহাসের, হিস্ট্রি টিচার। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং। এটা ছিল তাদের প্রথম বেড়াতে যাওয়া। সো এভরিবডি ওয়াজ, তাই প্রত্যেকেই কেমন ছিল? ইনডিফারেন্ট, উদাসীন, কাম, শান্ত, এক্সাইটেড, উত্তেজিত, ডিসঅ্যাপয়েন্টেড, বিরক্ত। এক্সাইটেড হবে। দি পারমিশন টু বিল্ড আ টাউন ইন হুগলি। হুগলিতে একটি শহর গড়ার পারমিশন দিয়েছিল। ওয়াজ গিভেন বাই এম্পেরার। দিয়েছিলেন সম্রাট আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। আকবর। দি পর্তুগিজ বিগ্যান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ আ পোর্ট অ্যারাউন্ড। পর্তুগিজরা ব্যান্ডেলকে একটি পোর্ট হিসাবে ব্যবহার করা শুরু করেছিল, বন্দর হিসাবে ব্যবহার করা শুরু করেছিল 1591, 1571, 1581, 1561। 1571 হবে। ব্যান্ডেল চার্চ ওয়াজ ওয়ান অফ দি ওল্ডেস্ট চার্চেস ইন। ব্যান্ডেল চার্চ একটি অনেক প্রাচীনতম চার্চ। কোথায়? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, ওয়েস্ট বেঙ্গল। কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে, তথ্য নিয়ে বাক্যগুলিকে পূর্ণ করতে হবে। লাস্ট স্যাটারডে, গত শনিবার, মিতা অ্যান্ড হার ক্লাসমেটস, মিতা এবং তার সহপাঠীরা ওয়েন টু ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেল চার্চে গিয়েছিল। মিতা অ্যান্ড হার ক্লাসমেটস ওয়েন টু দ্য এক্সকারশন উইথ দেয়ার। মিতা এবং তার সহপাঠীরা গিয়েছিল এই ভ্রমণটিতে উইথ দেয়ার হিস্ট্রি টিচার, তাদের ইতিহাসের শিক্ষিকার সাথে। মিতা হ্যাড ভিজিটেড দি চার্চ বিফোর। মিতা আগেও এই চার্চটি ভ্রমণ করেছিল। শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাকশন। শাহজাহান পুনর্নির্মাণের জন্য টাকা দিয়েছিলেন। ওয়ান এলিফ্যান্ট ক্যারেড জন দ্য ক্রুজ আপ টু দ্য এম্পেরার। একটি হাতি ফাদার জন দ্য ক্রুজকে নিয়ে গিয়েছিল সম্রাটের কাছে। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। গল্প থেকে তথ্য নিয়ে নিচের চার্টটি পূর্ণ করো। এটি কিসের চার্ট? কজ এবং এফেক্ট। কারণ দেয়া আছে, আর এদিকে এফেক্টগুলো লিখতে হবে। অবশ্য সবগুলোর এফেক্ট বাকি, কিছু কিছু এফেক্ট দিয়েছে, কিছু কিছু কজ দিয়েছে। প্রথমে কজ দিয়ে দিয়েছে মিতা অ্যান্ড হার ক্লাসমেটস। মিতা এবং তার সহপাঠীরা, আ টিম অফ 25, যারা ছিল 25 জনের একটি দল, ওয়েন টু ব্যান্ডেল, ব্যান্ডেলে গিয়েছিল। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এটা ছিল তাদের প্রথম বাইরে বেড়াতে যাওয়া।
তো তার এফেক্ট কি হয়েছিল? সো দে ওয়ার এক্সাইটেড, তাই তারা খুবই উত্তেজিত ছিল। পরেরটা এফেক্ট দিয়ে দিয়েছে মোস্ট অফ দেম হ্যাড নট, তাদের মধ্যে অনেকেই যায়নি। সো দে রিমেন সাইলেন্ট, তাই তারা চুপ করে রইল। কজ দি টিচার আস্কড দেম হোয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, শিক্ষিকা প্রশ্ন করলেন তাদের মধ্যে কেউ কি আগে কোনোদিনও ব্যান্ডেল চার্চ পরিদর্শন করেছে? তারা অনেকেই করেনি, তাই অনেকেই চুপ করেছিল। শাহজাহান অর্ডার টু পানিশ দি প্রিজনার্স, শাহজাহান বন্দীদের শাস্তি দেওয়ার আদেশ দিয়েছিলেন। এটি হলো কারণ। এই আদেশ দেওয়ার ফলে কি ঘটেছিল? এফেক্ট সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর ফেরোসাস এলিফ্যান্টস, তাই তাদেরকে দাঁড় করানো হয়েছিল হিংস্র হাতির সামনে। ডি দিস পিকিউলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান, এই অদ্ভুত ঘটনা প্রভাবিত করলো শাহজাহানকে। তাহলে কি ঘটনা সেটা লিখব। কজ কি হবে? সারপ্রাইজিংলি, অদ্ভুতভাবে, ওয়ান এলিফ্যান্ট, একটি হাতি, ক্যারিড ফাদার জন দ্য ক্রুজ, নিয়ে এসেছিল জন দ্য ক্রুজকে রাইট আপ টু দ্য এম্পেরার, সম্রাটের কাছে, অ্যান্ড নেল্ট বিফোর হিম, এবং তার কাছে হাঁটু গেড়ে বসেছিল, অ্যাজ ইভ আস্কিং ফর মার্সি, যেন সে ক্ষমা চাইছে। তাহলে এই অদ্ভুত ঘটনাটি শাহজাহানকে খুবই প্রভাবিত করেছিল। ইয়েটা কজ দিয়েছে ইন 1579, 1579 খ্রিস্টাব্দে, দ্য পর্তুগিজ বিল্ড আ পোর্ট, পর্তুগিজরা একটি বন্দর বানিয়েছিলেন অন দি ব্যাঙ্কস অফ দি হুগলি, হুগলি নদীর তীরে। এফেক্ট কি হবে? দে কল্ড ওভার আগাস্টিনিয়ান মংস, আগাস্টিনিয়ান সাধুদেরকে তারা ডেকে এনেছিল ফ্রম গোয়া থেকে, টু বিল্ড আ চার্চ অ্যাট ব্যান্ডেল ইন 1599, 1599 একটি চার্চ ব্যান্ডেলে তৈরি করার জন্য। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমাদের চ্যাপ্টার ওয়াইজ সেকেন্ড সামেটিভের আলোচনা কমপ্লিট হলো। আশা করি তোমরা পরীক্ষায় ভালোভাবে লিখবে। যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে, লাইক দেবে এবং তোমাদের সহপাঠীদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ।